আমি দেখেছি আমার পরিচিত বেশ কয়েকজন, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কিছু মানুষ মোটা টাকা ইনকাম করে, চাকরি করে হোক, বিজনেস করে হোক, কিন্তু দেখবেন তার লোনের বোঝা কিছুতেই কমতে চায় না। ইনকামের থেকে বেশি তাকে ইএমআই দিতে হয়, এবং একটা সময় সে যন্ত্রণায় ছটপট করতে থাকে টাকার অভাবে, পরিবারের চিকিৎসা পর্যন্ত সঠিকভাবে নিতে পারে না। এই অবস্থাটা তৈরি করতে যদি না চান, তাহলে আপনাকে আজ এই মুহূর্ত থেকে ভালোভাবে জীবনটাকে স্টাডি করতে হবে এবং নিজের প্রতি একটুখানি খেয়াল রাখতে হবে। ইনকামের প্রথম স্টেপেই আপনার প্রথম দায়িত্ব হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। মেক অ্যান্ড এমার্জেন্সি ফান্ড জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। হঠাৎ করে কাজ চলে গেল, হঠাৎ করে আপনি চাকরি ছেড়ে দিলেন, বা আপনাকে কোম্পানি তাড়িয়ে দিল, কোনো কারণবশত আপনি অ্যাক্সিডেন্টে বিছানায় পড়ে আছেন, 3 মাস যেতে পারলেন না, আপনি ইনকাম করতে পারছেন না, আপনি তো বিজনেসম্যান, টাট না করলে বিজনেস চলবে না, সেক্ষেত্রে আপনার ইনকাম হবে না। এবার আপনি কি করবেন? সেই সময় মিনিমাম 3 থেকে 6 মাসের, এটা ইমার্জেন্সি ফান্ডের রুলস, 3 থেকে 6 মাসের টাকা আপনাকে রাখতে হবে, যেটা মান্থলি খরচ হয়। কিন্তু আমি আপনাকে বলবো, বর্তমান কন্ডিশন যা, মার্কেটের ভ্যালুয়েশন যা, তাতে মিনিমাম 2 বছরের টাকা আপনাকে আপনার সঙ্গে রাখতে হবে। এই এমার্জেন্সি ফান্ড কিন্তু জীবনের শুরুতেই করতে হবে। যদি অলরেডি আপনি করে থাকেন, একদম গুড বাই, কমেন্ট করুন, ইয়েস লিখুন। আর যদি করে না থাকেন, তাহলে শুরু করুন ভাই, আগে একটা এমার্জেন্সি ফান্ড বানান, তারপরে আপনি ইনভেস্টের কথাটা চিন্তা করবেন। ফার্স্ট এমার্জেন্সি ফান্ড মাস্ট। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কিভাবে এমার্জেন্সি ফান্ড বানাবো। আরে কিভাবে দরকার নেই, আপনার মান্থলি খরচ কত সেটা তো আপনি জানেন, সেই খরচের 2 বছরের টাকা আপনি রেখে দিন, পরিষ্কার কথা। তাহলে সেটা আপনি একটা সিকিওর জায়গায় থাকলেন, নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। সেকেন্ড ট্র্যাপ অফ মানি বিগিনাররা যেটা করে, বা আমরা অনেক সময় আমাদের যে কোনো এজের ক্ষেত্রেই আমরা এটা অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে বিলাসিতা। মানে আমার বাড়িতে একটা টিভি আছে, ভালো চলছে, এবং বর্তমান যুগের টিভি, সেটা চেঞ্জ করে আরেকটা নিলাম। আমরা একটা মডিউলার কিচেন করেছি, কিন্তু আমার বন্ধুর বাড়িতে দেখে এসে আমার পছন্দ হলো, ভেঙে চুরে আবার ঠিকঠাক করলাম। রুম ডেকোরেশন, প্রত্যেকটার প্রয়োজনীয়তা আছে, আমি বলছি না যে আমার প্রয়োজন নেই, কিন্তু কি হচ্ছে, একটা আছে থাকার পরেও আপনি সেটাকে ভেঙে চুরে নতুনভাবে আবার গড়ে নিলেন, টাকাটা তো অপচয় হলো। যে কাজটা আপনি আগে করেছিলেন, ওয়েস্ট অফ মানি, সেটা আপনার কোনো ফিডব্যাক দিল না। এই যে বিলাসিতা, নতুন নতুন জামা কাপড় কেনা, বিভিন্ন জায়গায় লোন করে ঘুরতে যাওয়া, আজকে বাড়িতে খাবার আছে, রান্না হয়েছে, সমস্ত কিছু পরেও খাবারটাকে রেখে দিয়ে আপনি কোনো রেস্টুরেন্টে রাত্রিবেলায় খেতে বেরিয়ে গেলেন। এবার কী হলো, পরের দিন এসে রেস্টুরেন্টে হাই রেটে আপনি খেয়ে এলেন, ভালো কথা, কিন্তু আপনার খাবারটাকেও পরের দিন ফেলে দিতে হলো, কারণ বাসি খাবার আপনি খাবেন না, আপনার স্ট্যাটাস মেনটেন করতে হবে। এই যে ভুলগুলো আমরা করি আমাদের জীবনে, এটা একটা মারাত্মক ট্র্যাপ, এই বিলাসিতা। এবং সেটা করি কেন জানেন? শুধুমাত্র নিজে আনন্দ পাওয়ার জন্য নয়, কিন্তু পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাউকে না কাউকে ইমপ্রেস করার জন্য, দেখানোর জন্য, শো আপ করার জন্য। কিন্তু কি হচ্ছে, নিটফল ছিল, আপনি যাকে শো আপ করছেন সে আপনাদের তাকালো, মুচকি হেসে বেরিয়ে গেল, তার কিছু আসে যায় না। ইএমআই এর বোঝাটা কিন্তু আপনাকে টানতে হচ্ছে, মাসের শেষে লোনের টাকা আপনাকে দিতে হচ্ছে। আপনার অভাবের জন্য যে সমস্ত যন্ত্রণা, কষ্ট ভোগ করছেন, অপমান হচ্ছেন, কাকে করতে হচ্ছে? আপনাকে। কাউকে ইমপ্রেস করার বস কিছু দরকার নেই, আপনার যেটা প্রয়োজন সে অনুযায়ী আপনি এগিয়ে যান। তাতে লোক সাময়িকভাবে কঞ্জুস বলুক, কিপটে বলুক, একটা কথা কি জানেন তো, অর্থ না থাকলে আপনার সম্মান থাকবে না। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আজকের দিনে যে ছেলেটা চাকরি পায়নি, সে সরকারি ব্যবস্থাপনার জন্য, ইন্টারভিউয়ের জন্য হোক, যে কোনো কারণে হোক, যদি না পেয়ে থাকে, পাড়ার লোক কী বলে জানেন? এ সালা গাধা গরু ছেলে, এবারে পড়াশোনা করেনি, ঠিকমতো ফাঁকি দিয়েছে, সার্টিফিকেটটাই পেয়েছে, চাকরি করতে পাবে, পাশাপাশি ওকে দেখ, ওর ছেলেটা কেমন ইনকাম করছে, ওর ছেলেটা ইনকাম করছে। আরে বাবা, বিজনেস অ্যান্ড সার্ভিস দুটো আলাদা জিনিস। সার্ভিস আমি একটা উপযুক্ত সময় ছাড়া পাবো না, ইন্টারভিউ দিচ্ছি তো, চেষ্টা করছি তো, আমার চেষ্টাটা কেউ দেখতে পাচ্ছে না। এটাই, আপনি যত ভালো আছেন, টাকা পয়সা আছে, এটা কেউ অনুভব করতে পারছে না, তা করতে দিন, সেটা অনুভব করছে না, ভালো কথা। কিন্তু আপনি তাকে সোয়াব করতে গিয়ে আপনার সর্বনাশটাকে ডেকে নিয়ে আসছে, নিজের ঘোড়ায় খাঁজ কেটে চাপবেন না। 3 নম্বর ভুল যেটা আমরা করি, বিনিয়োগের ব্যাপারে টালবাহানা করা। ইনকাম শুরু করেছি, আরে বয়স তো পড়ে আছে, এখন অনেক দিন চাকরি করবো, 60 বছর চাকরি করবো, বা আমার এই তো সবে শুরু করলাম, কয়েক মাস এনজয় করি, আনন্দ ভাই, এনজয় করতে গিয়ে যেন অন্য জয় না হয়ে যায়। ব্যাপারটা তো এইটাই। কারণ আজকে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দুর্ঘটনার কোনো সীমা রেখা নেই, কখন কোথায় কিভাবে আপনার টাকার প্রয়োজন পড়বে আপনি জানেন না। তাহলে আজ নয় কাল, কাল নয় পরশু ইনভেস্ট শুরু করবো, এই করছি। আরে বাবা, আরডি দিয়ে শুরু করুন, রেকারিং ডিপোজিট দিয়ে শুরু করুন, ব্যাংকে গিয়ে আস্তে আস্তে দেখবেন টাকাটা জমানোর একটা নেশা তৈরি হবে। যত কম টাকায় হোক না কেন, আপনি আরডি খুলে দিলেন, আরডির টাকাটা 1 বছর চললো, 1 বছর পরে ম্যাচিওর হলো, 1 বছরের জন্য আরডি করেছেন ধরুন আপনি, এই ম্যাচিউরিটির টাকাটাকে আপনি আবার এফডি করে দেন, 1 বছরের জন্য করুন, আপনার আরডি চলছে। এবার নেক্সট যে 2 ইয়ার্স হয়ে গেল, 2 বছরের আরডি,
এটা কিন্তু জমলো, 1 বছরের আরডি আপনি ফিক্সড করেছেন, 1 বছরে আবার আরডি। এবার এইভাবে দেখুন মাল্টিপল হারে, কম্পাউন্ডিং হারে আপনার টাকাটা কিন্তু গ্রোথ হচ্ছে। আর আপনি কি করছেন, গ্রোথের জায়গায় না গিয়ে লসের জায়গায় যাচ্ছেন। আরে ইনকাম করছি, এদিকে জল ঢুকছে, আর তলায় যদি ফুটো থাকে বালতি ভর্তি হবে কোনোদিন। মানি ব্যাগের ছিদ্র বন্ধ করুন, বহু ভিডিওতে বারবার বলেছি। যদি জীবনে শান্তি চান, যদি বাঁচতে চান, মানুষের মতো মাথা উঁচু করে সমাজে চলতে চান, তাহলে আপনাকে আপনার মানি ব্যাগের ফুটোগুলো বন্ধ করতে হবে। আগে যত দ্রুত সম্ভব, আবারও বলছি, ইনভেস্ট শুরু করুন। ফার্স্ট ইনভেস্ট করুন নিজের ওপর, তারপরে দেন হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, তারপরে আপনি আসুন ইনভেস্টের ক্ষেত্রে। ইনভেস্ট কোথায় করবেন? আরডি, এফডি বললাম, যেটা প্রথমে বলেছি। তাছাড়াও আপনি বিভিন্ন জায়গায় শেয়ার মার্কেটে টাকা রাখতে পারেন, স্টক মার্কেটে রাখতে পারেন, যা কিছু আপনি জানেন। তবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই যে আপনাকে আমি পার্টিকুলার ল্যাপটপ আমাকে জিজ্ঞেস করুন, স্যার আমি শেয়ার মার্কেট করলে কী করবো, আমি স্টক মার্কেট করলে কী করবো। কিন্তু ঘটনা হচ্ছে নিজের মুখে টাকার ব্যাপারে ঝাল খেতে হবে। আপনি যেটা জানেন না, কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে সেটা করবেন না। জিনিসটা বুঝুন, জানুন, স্টাডি করুন, রিসার্চ করুন। হাতে মুঠোফোন আছে, শুধুমাত্র রিল দেখার জন্য নয়। সেখান থেকে দেখুন যে কোনটা রিস্ক কত। ইনভেস্টমেন্টের লাভ যেমন দেখবেন, সঙ্গে সঙ্গে দেখবেন রিস্ক আছে কিনা, রিস্ক ফ্রি কিনা, সমস্ত ডিটেলসটা আপনাকে জানতে হবে। আপনাকে নিজেকে জানতে হবে ইনভেস্টের ব্যাপারে। ল্যান্ড, গোল্ড, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে আপনাকে জানতে হবে, জেনে বুঝে তারপরে ইনভেস্ট করতে হবে। সহজ সংক্ষেপে এই যে 3টে কথা আপনাদের সঙ্গে আমি বললাম, আপনি আমাকে বলুন যে এই ভুলগুলো আমরা করি নাকি করি না। আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো এই ভুলগুলো আমরা করি। আর যার খেসারত আমাদের সারা জীবন বহন করতে হয়, সারা জীবন। রিটায়ারমেন্টের পরে একটা মোটা টাকা পিএফ থেকে বা আরও অন্যান্য জায়গা থেকে, গ্র্যাচুইটি মানি ইত্যাদি থেকে যে পাবো, এই আশাটাই ছেড়ে দিই। কারণ সমস্ত টাকা কেটে ফেটে দেখা গেলো 2-3 লাখ টাকা আমরা হাতে পেলাম। তার থেকে বেশি দিনমজুর তার বাড়িতে সঞ্চয় করে রেখেছে, 2 বিঘা জমি কিনছে। আপনার ভাবনাটাকে, ইউটিলাইজটাকে আপনাকে ঠিক করতে হবে, টাকাটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি কত টাকা ইনকাম করছেন সেটা কোনো ব্যাপার না, কীভাবে টাকাটাকে খরচ করছেন সেটাই আপনার জীবন তৈরি করবে। আজকের এই আলোচনা জীবন পরিবর্তনের ক্ষেত্রে আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা মানুষকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। আপনি ইনকাম শুরু করলেও ভিডিওটিকে ভালোভাবে বুঝুন, আর যদি না শুরু করেছেন তাহলেও জেনে নিন, যাতে ভবিষ্যতে এই ধরনের ট্র্যাপে আপনাকে পড়তে না হয়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলে মানি ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে অনেক রকম আলোচনা করি, অনেক রকম, যা জীবন পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে।